হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে ফাদার্স হেল্প গল্পটির ইউনিট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউনিট 2 এ যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর বাংলা অর্থগুলোকে জানার চেষ্টা করব এবং শব্দার্থগুলোকে জানব। তো মূল গল্পটিতে যাওয়ার আগে আমরা গল্পটির লেখক আর.কে. নারায়ণ সম্বন্ধে একটু সংক্ষেপে জানি। আর.কে. নারায়ণ, যার পুরো নামটি হল ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, অর্থাৎ সংক্ষেপে আমরা আর.কে. নারায়ণ হিসেবেই জানব। তিনি একজন ভারতীয় সাহিত্যিক, যিনি ইংরেজিতে লিখতেন। ইংরেজি ভাষাতে লেখালেখি করতেন এমন ভারতীয় সাহিত্যিকদের মধ্যে প্রথম সারিতেই থাকবেন আর.কে. নারায়ণ। তার লেখার বিষয়বস্তুগুলি হল ফিকশন, মাইথোলজি অ্যান্ড নন ফিকশন, অর্থাৎ সাম্প্রতিক বিষয়ের উপরে তার লেখালেখি, গল্প, উপন্যাস সবকিছু, এবং পৌরাণিক বিষয়ের উপরেও তিনি লেখালেখি করতেন। তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে আমরা মনে রাখব ম্যালগুডি ডেজ, দ্য গাইড, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, এটসেট্রা। আরও একবার বলছি, ম্যালগুডি ডেজ, দ্য গাইড, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। এই তিনটি উল্লেখযোগ্য লেখা ছাড়াও তার আরও অনেক উল্লেখযোগ্য লেখা, গল্প, উপন্যাস আছে, সেগুলো আমরা পরে জেনে নেব। তো চলো এবারে আমরা গল্পটির বিষয়বস্তুতে যাই। গল্পটির ইউনিট 1-এ আমরা যে বিষয়গুলো জেনেছি, অর্থাৎ গল্পের কেন্দ্রীয় চরিত্র স্বামীনাথন সে স্কুলে যেতে চায় না, এবং না যাওয়ার কারণ হিসেবে তার যে বাহানা সে তার বাবার সামনে উপস্থাপিত করে, কিন্তু তার নাছোড় বাবা তাকে স্কুলে পাঠাতে বাধ্য করে। এরকম কিছুটা ঘটনা আমরা ইউনিট 1-এ জেনেছি। তো যাই হোক, সামগ্রিক বিষয়বস্তুটা কেমন সেটা আমরা একটু জানি। দ্য স্টোরি, অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম ম্যালগুডি ডেজ, is about a young boy called Swaminathan, who is unwilling to go to school but is forced by his father to attend school. The story explores how, through the events that follow, Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. বাংলাতে যদি আমরা গল্পটিকে বলি এরকম, এই গল্পটি মালগুড়ি ডেজ নামক মূল গল্পের একটি সম্পাদিত রূপ। গল্পটিতে স্বামীনাথন নামের একটি কিশোর ছেলে বিদ্যালয়ে যাওয়ার প্রতি অনীহা এবং বাবার দ্বারা বাধ্য হয়ে বিদ্যালয়ে যাওয়ার ঘটনাটিকে উপস্থাপিত করা হয়েছে। গল্পটি অনেক ঘটনাক্রমের মধ্যে দিয়ে শিক্ষক স্যামুয়েলের প্রতি স্বামীর যে বদ্ধমূল ধারণা ছিল তার ক্রমশ পরিবর্তনের কাহিনীটিকে প্রকাশ করে। তো আমরা গল্পটির বিষয়বস্তু সম্বন্ধে জানলাম। এবারে চলো আমরা গল্পটির ইউনিট 2 এর মূল টেক্সটে চলে যাই। আমি একটু জোরে স্পষ্ট উচ্চারণ করার চেষ্টা করব, তোমরা সেগুলো শুনে তোমাদের মতো করে উচ্চারণ করার চেষ্টা করবে। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. But father's behavior took an unexpected turn. He proposed to send a letter with Swami to the headmaster. No amount of protest from Swami would make him change his mind. By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. He put it in an envelope and sealed it. "What have you written, father?" Swami asked apprehensively. "Nothing for you. Give it to your headmaster and go to your class." "Have you written anything about our teacher Samuel?" "Yes,
plenty of things. What has he done, father? Everything is there in the letter. Give it to your headmaster. Swami went to school feeling that he was the worst boy on earth. His conscience bothered him. He wasn't at all sure if his description of Samuel had been accurate. He felt he had mixed up the real and the imagined. Swami stopped on the roadside to make up his mind about Samuel. Samuel was not such a bad man after all. Personally, he was much more friendly than the other teachers. Swami also felt Samuel had a special regard for him. Swami's head was dizzy with confusion. He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. The more he thought of Samuel, the more Swami grieved for him. To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek, and yellow coat filled Swaminathan with sorrow. তো আমরা ইউনিট 2 এর টেক্সটগুলোকে পড়লাম। এবারে আমরা এই ইউনিট 2 এর মধ্যে যে সমস্ত কঠিন শব্দগুলো আছে তার একটা লিস্ট আমি বানিয়েছি, দেখো তোমাদের সামনে স্ক্রিনে আছে। সেই লিস্ট থেকে আমরা শব্দার্থগুলোকে জেনে নেব। তোমরা এখান থেকে এই শব্দার্থগুলোকে নোট করে নিতে পারো বা এখান থেকে দেখে মুখস্থ করেও নিতে পারো। তো চলো আমরা শব্দার্থগুলোকে জানি। হোপড কথার অর্থ আশা করলো, ওয়াই অর্থাৎ কেন, অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, এড়ানো, বিহেভিয়ার আচরণ, টুক নিল, আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত, টার্ন টিউআরএন টার্ন কথার অর্থ বাঁক বা পরিবর্তন, প্রপোজড প্রস্তাব করলো, সেন্ড পাঠানো, অ্যামাউন্ট পরিমাণ, প্রোটেস্ট প্রতিবাদ, চেঞ্জ পরিবর্তন করা, মাইন্ড অর্থাৎ মন, বাই দ্য টাইম ইতিমধ্যে, লিভ ফর যাত্রা করা, কম্পোজড লিখল, লং দীর্ঘ, পুট অর্থাৎ রাখলো, এনভেলাপ কথার অর্থ হলো খাম, সিল্ড কথার অর্থ বন্ধ, রিটেন লেখা আছে, আক্সড জিজ্ঞাসা করলো, অ্যাপ্রিহেন্সিভলি উদ্বিগ্নভাবে, নাথিং কিছু না, এনিথিং যে কোনো কিছু, অ্যাবাউট সম্বন্ধে, প্লেন্টি কথার অর্থ প্রচুর, এভরিথিং অর্থাৎ সব কিছু, ওয়েন্ট গেল, ফিলিং অনুভূতি, ওয়ার্স্ট খুব খারাপ, আর্থ পৃথিবী, কনসেন্স বিবেক, বদার্ড বিরক্ত, অ্যাট অল আদৌ, শিওর নিশ্চিত, ডেসক্রিপশন কথার অর্থ বর্ণনা, অ্যাকিউরেট সঠিক, ফেল্ট অনুভব করল, মিক্সড অর্থাৎ মিশ্রিত, রিয়েল কথার অর্থ সত্যি, ইমাজিনড কথার অর্থ কাল্পনিক, স্টপড থামল, রোড সাইড কথার অর্থ রাস্তার পাশে, মেক আপ কথার অর্থ স্থির করা, মাইন্ড কথার অর্থ মন, সাচ এইরকম, ব্যাড অর্থাৎ খারাপ, পার্সোনালি ব্যক্তিগত, মাচ মানে অধিক, ফ্রেন্ডলি কথার অর্থ বন্ধুত্বপূর্ণ, অলসো আরও, স্পেশাল অর্থাৎ বিশেষ, রিগার্ড শ্রদ্ধা, ডিজি কথার অর্থ মাথা ঘোরা, কনফিউশন হতবুদ্ধি, ডিসাইড স্থির করা, ডিজার্ভড কথার অর্থ যোগ্য, অ্যালিগেশন কথার অর্থ অভিযোগ, এগেনস্ট অর্থাৎ বিরুদ্ধে, থট কথার অর্থ চিন্তা, গ্রিভড কথার অর্থ শোকার্ত, রিকল কথার অর্থ স্মরণ করা বা মনে করা, ডার্ক এখানে কালো, থিন কথার অর্থ পাতলা বা হালকা, মুস্ট্যাশ কথার অর্থ মুখ, আনশেভেন না কামানো, চিক কথার অর্থ গাড়ি, ইয়েলো কথার অর্থ হলুদ, কোট অর্থ কোট একটা পোশাক, ফিল্ড পূর্ণ, সরো কথার অর্থ দুঃখ। তো আমরা শব্দার্থগুলোকে শিখলাম। এবারে শব্দার্থগুলো শেখার পরে সেই অনুযায়ী আমরা মূল টেক্সটের বাংলা অর্থ কেমন হয় সেটা শিখব।
তো চলো, Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল এর ফলে তার বাবা বুঝতে পারবে যে কেন ওই দিনের জন্য বিদ্যালয়ে যাওয়া উচিত নয়। But father's behavior took an unexpected turn. কিন্তু বাবার আচরণ অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হয়ে গেল। He proposed to send a letter with Swami to the headmaster. সে স্বামীকে দিয়ে হেডমাস্টার মহাশয়কে একটি চিঠি পাঠানোর প্রস্তাব দিল। No amount of protest from Swami would make him change his mind. স্বামীর কোন রকম প্রতিবাদ তার বাবার মনকে পরিবর্তন করতে পারল না। By the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. স্বামীর বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার মধ্যে বাবা প্রধান শিক্ষক মহাশয়কে একটি দীর্ঘ চিঠি লিখল। He put it in an envelope and sealed it. সে চিঠিটিকে একটি খামের মধ্যে ভরে বন্ধ করে দিল। What have you written, father? Swami asked apprehensively. কি লিখেছো বাবা? স্বামী উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল। Nothing for you. Give it to your headmaster and go to your class. তোমার জন্য কিছু নয়, এটাকে তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে ক্লাসে চলে যাবে। Have you written anything about our teacher Samuel? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে কিছু লিখেছো? Yes, plenty of things. হ্যাঁ, অনেক কিছু। What has he done, father? সে কি করেছে বাবা? Everything is there in the letter. Give it to your headmaster. সবকিছু ওই চিঠিটিতে লেখা আছে, তোমার প্রধান শিক্ষককে এটা দেবে। Swami went to school feeling that he was the worst boy on earth. স্বামী এটা ভাবতে ভাবতে বিদ্যালয়ে গেল যে সে এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। His conscience bothered him. তার বিবেক তাকে বিদ্ধ করতে লাগল। He wasn't at all sure if his description of Samuel had been accurate. স্যামুয়েল সম্বন্ধে তার বর্ণনা সঠিক ছিল কিনা সে সম্বন্ধে সে আদৌ নিশ্চিত ছিল না। He felt he had mixed up the real and the imagined. তার মনে হলো সে সত্যি ও কল্পনাকে মিশিয়ে ফেলেছে। Swami stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রাস্তার পাশে দাঁড়ালো স্যামুয়েল সম্বন্ধে তার মনস্থির করতে। Samuel was not such a bad man after all. স্যামুয়েল আদপে এতটা খারাপ মানুষ নয়। Personally, he was much more friendly than the other teachers. ব্যক্তিগতভাবে সে অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিল। Swami also felt Samuel had a special regard for him. স্বামী আরো ভাবল যে স্যামুয়েলের প্রতি তার একটা বিশেষ শ্রদ্ধা ছিল। Swami's head was dizzy with confusion. স্বামীর মাথাটি হতবুদ্ধিতে ঘুরছিল। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সে সিদ্ধান্ত করতে পারল না যে চিঠিটিতে স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে সে সত্যিই তার যোগ্য কিনা। The more he thought of Samuel, the more Swami grieved for him. যত বেশি স্যামুয়েল সম্বন্ধে স্বামী ভাবল তত বেশি
সে তার জন্য কষ্ট পেল। To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek, and yellow coat filled Swaminathan with sorrow. কালো মুখ, হালকা গোঁফ আর না কামানো দাড়ি এবং হলুদ কোট পরিহিত স্যামুয়েলের কথা ভেবে স্বামীনাথনের মনটা দুঃখে ভরে উঠল। তো আমরা আজকে ইউনিট 2 এর পুরো টেক্সট পড়লাম। এর শব্দার্থগুলোকে আশা করি শিখতে পেরেছি আমরা, এবং বাংলা অর্থগুলিও জানলাম। তো আশা করি আমরা আজকে ইউনিট 2 এর সমস্ত টেক্সটগুলোকে বুঝতে পেরেছি। আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে। অশেষ ধন্যবাদ।